কেন হচ্ছে? এক নাম্বার হলো জ্ঞানের স্বল্পতা। মানুষের জ্ঞানের স্বল্পতার কারণে এই ভেলকিবাজি দেখায়, সরল বিশ্বাস, ভক্তির চোরাগলি, কারামতের নামে বিভিন্ন ভেলকিবাজি। জ্ঞানের স্বল্পতা, সরল বিশ্বাস, ভক্তির চোরাগলি, কারামতের নামে বিভিন্ন ভেলকিবাজির মাধ্যমে এই জিনিসগুলি তারা করে চলেছে। প্রকাশ্য দিবালোকে রেল লাইনের উপরে একটা লোক হেঁটে যাচ্ছেন, সেই লোকটা রাস্তার উপরে, রেল লাইনের উপরে হঠাৎ করে ট্রেন এসে গেল কুমিল্লা, চাঁদপুর, হাজীগঞ্জ রেল স্টেশনে। প্রায় 200 মানুষ হাজীগঞ্জ বাজারে রেল স্টেশনে, আর লোকটা কাটা পড়ে যাচ্ছে ট্রেনের তলে পড়ে। সবাই আফসোস করতেছে আর আক্ষেপ করতেছে। হঠাৎ করে শাহতলির পীর সাহেব কেবলা আসলেন, সবুজ পাগড়ি মাথায় দিয়ে। তিনি 13 বছর আগে মারা গেছেন। তিনি একদম প্রকাশ্য দিবালোকে 200 লোকের সামনে, চলন্ত ট্রেনের সামনে থেকে লোকটাকে ছবল মেরে নিয়ে মানুষের মধ্যে ফেলে দিয়ে চলে গেল। আপনি নাউজুবিল্লাহ বলছেন, কিন্তু যে লোক সচক্ষে দেখলো, 200 লোক সচক্ষে দেখতে পেল, তারা শাহতলির পীর সাহেবকে চেনেন, তারা খুব ভালো করে চেনেন শাহতলি পীর সাহেবকে। শাহতলির পীর সাহেব 13 বছর আগে মারা গেছেন। সেই 13 বছর আগে মরে যাওয়া পীর সাহেব 200 লোকের সামনে প্রকাশ্য দিবালোকে, 200 লোক তার ভুল দেখে না, একসাথে 200 লোক সচক্ষে দেখতে পেল, চলন্ত ট্রেনের সামনে তুলে নিয়ে চলে গেল। 200 লোক মিথ্যাবাদী নয়, সচক্ষে দেখেছে। আপনার কাছে মিথ্যাবাদী, কিন্তু যেই 200 লোক দেখেছে তারা তো নিজেকে মিথ্যাবাদী বলছে না। এখন এটার সমস্যাটা, সমাধানটা কি? সমাধান আমাদের জ্ঞানের স্বল্পতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবলিস শয়তান দুনিয়ার যে কোনো লোকের আকৃতি ধারণ করতে সক্ষম, কিন্তু ইবলিস শয়তান আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি ধারণ করতে পারে না। এই হাদিসটা যার কাছে জানা আছে, সে বলবে যে শাহতলির পীর সাহেব হয়তো ভালো মানুষ, তিনি মারা গেছেন, কবরে শুয়ে আছেন, তিনি খবরই রাখেন না যে হাজীগঞ্জের রেল স্টেশনে কি ঘটে গেছে। কিন্তু ইবলিস শয়তান তার চেহারা দেখে, তার সুরত ধরে এসে এই 200 লোকের সামনে থেকে লোকটাকে সরিয়ে দিয়ে গেল। তখনই লোকেরা বুঝলো যে তাহলে শাহতলির তরিকাটা ঠিক আছে। ইবলিস শয়তান একদিনে 200 লোক, এক মুহূর্তের মধ্যে 200 লোককে বেঈমান বানায় ফেললো। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম ওয়া লা ইউনাব্বাউকা মিসলু খাবীর। সূরা ফাতির 14 নম্বর আয়াত। ইন তাদউহুম, কবরের বাসিন্দাদেরকে যে তোমরা ডাকো, মাস্তাজাবু লাকুম, তোমাদের ডাকে সাড়া দিতে তারা সক্ষম নয়। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম লা ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআকুম, তোমাদের দোয়া তারা শুনতে পায় না। ওয়ালাউ সামিউ, যদি শুনতেও পায়, মাস্তাজাবু লাকুম, তোমাদের দোয়ায় জবাব দেওয়ার ক্ষমতা তাদের নাই। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, কিয়ামতের মাঠে তোমাদের এই শিরিককে তারা অস্বীকার করবে। আল্লাহ পাক শাহতলির পীর সাহেবকে ডাকবেন, ডেকে বলবেন, তুই কি 200 মানুষের সামনে একজন লোককে চলন্ত ট্রেনের সামনে দিয়ে তুলেছিলি? শাহতলির পীর সাহেব বলবেন, আল্লাহ আমি তো জানি না, এরকম কোন ঘটনা ঘটেছে সেই খবরই তো আমি জানি না। আল্লাহ পাক বলছেন, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, ওই সমস্ত পীর বা বুজুর্গানের দিন যাদেরকে কেন্দ্র করে এই বর্তমানে ব্যবসা চালু হচ্ছে, যারা পূর্বপুরুষ, যাদের কবরকে এবং যাদের তরিকাকে সম্বল করে এটা করা হচ্ছে, তারা হয়তো ভালো মানুষ, তারা এসেছিলেন এদেশে ইসলাম প্রচার করার জন্য, তারা 2 পয়সা কামাই করে বা তরিকার মাধ্যমে জীবিকা নির্বাহের কোনো ব্যবস্থা করেছিলেন না। তাই তো কিছুদিন আগে রংপুর সিটি কর্পোরেশনের মিলনায়তনে প্রোগ্রাম হচ্ছিল, ওখানে বলেন যে আমাদের এখানে ইসলাম এসেছে পীর মাশায়েখদের মাধ্যমে। তো পীর বুজুর্গের মাধ্যমে এসেছে, যেসব বুজুর্গরা ইসলাম এনেছিলেন তারা তো এই
মাজার কবরের ব্যবসা করেননি। তারা তলোয়ার হাতে করে এসেছিলেন, তারা অস্ত্র হাতে করে এসেছিলেন, তারা জাহেল রাজাকে দমন করেছিলেন, তারা যুদ্ধের ঘোষণা দিয়ে তারা যুদ্ধ করে এদেশে রক্ত ঢেলে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। আজকে তাদের নামে কি করা হচ্ছে? আল্লাহ পাক বলছেন ওয়ালাউ সামিউ, যদি তারা শুনতেও পায়, মাস্তাজাবু লাকুম ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, আর কিয়ামতের দিনে তোমাদের এই কৃত শিরককে তারা অস্বীকার করবে। অনুরূপভাবে